যে জীবনে অনেক স্বপ্ন দেখেছি, তার মধ্যে এই স্বপ্নটা সবথেকে বড় ছিল, যে কোনো একদিন নিজের বাইক নিয়ে পাহাড়ে যাব ঘুরতে। এই স্বপ্নটা আজকেই পূরণ হচ্ছে। সত্যি খুব এক্সাইটেড। এখনও বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন বাজে 5:30। আমরা এখন নাচিন্দাই ক্রস করছি, তারপর সোজা বেরিয়ে যাব কলকাতার দিকে। ওইখানে কোনা এক্সপ্রেসের কাছে আমাদের আরও একজন বাইক আমাদের সঙ্গে মিট করবে। ওই বাইকে ও আর ওর স্ত্রী আছে, আর আমার পিছনে একটা বাইক আছে, ওর বাইকে ও একা আছে, আমার বাইকে আমি দুজন, টোটাল 5 জন, 3টে বাইক। সত্যি পুরো বাইক চালানোই যাচ্ছে না, এত কুয়াশা। তো বন্ধুরা, আমরা এখন 140 কিলোমিটার মতো চলে এসেছি। এই কোনা এক্সপ্রেস পেরিয়ে একবার দাঁড়িয়েছিলাম, ওই আমাদের যে কোনা কলকাতা থেকে আসার ছিল কথা ছিল বন্ধুটা, ও চলে এসছে। ওর বাইকে 2 জন আছে, ওই যে কোনা এক্সপ্রেসের কাছেই আমরা মিট করলাম, দিয়ে 3টে বাইক এখন একসঙ্গেই যাব। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত, প্রায় 600 কিলোমিটার। এখান থেকে আমাদের বাড়ি থেকে হচ্ছে 750 কিলোমিটার। তো এখন বাজে 9টা, জানি না আজকে শিলিগুড়ি পৌঁছাতে পারবো কি না, দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন প্রায় কল্যাণীর কাছাকাছি চলে এসেছি, শেওড়াফুলিতে। এই কল্যাণী দিয়েই আমাদের যেতে হবে, গুগল ম্যাপ সেটাই দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। মগরামে পৌঁছাতে আর 5-7 কিলোমিটার মতো বাকি। মগরাম হয়ে তারপরে কল্যাণীর দিকে ডান দিকে নিয়ে নেব, কল্যাণী ব্রিজ হয়ে কল্যাণী টাউনের ভেতর দিয়ে মালদার দিকে বেরিয়ে যাব। আবার একটা সিগন্যাল খেয়ে নিলাম। আজকে কোনো সিগন্যালেই ছাড় পাচ্ছি না ভাই, মনে হচ্ছে আজকে কপালটাই খুব খারাপ নিয়ে বেরিয়েছি সকাল থেকে, সবগুলোই সিগন্যাল খেতে খেতে যাচ্ছি। এই ওভারব্রিজটা পেরিয়েই আমরা ডান দিকে নিয়ে নেব, দিলে কল্যাণীর দিকে হয়ে যাবে। আগে এসেছিলাম, ওই দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছিলাম কল্যাণী, তাই রাস্তাটা চেনা। জানি না কতটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটাই নাকি পশ্চিমবঙ্গের সবথেকে কস্টফুল ব্রিজ হতে যাচ্ছে। এইটা নিয়ে আমাদের আজকে হলো 4টা টোল প্লাজা পেরোলো। ওই কল্যাণী সিটির মধ্যে দিয়ে আবার সেই ওয়ান ওয়ে রাস্তায় উঠে পড়লাম। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, আর বহরমপুর 114। আমাদের কৃষ্ণনগর হয়ে বহরমপুরের দিকে এগিয়ে যেতে হবে। বহরমপুর হয়ে সোজা মালদা, মালদা দিয়ে শিলিগুড়ি, আর 400 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে, আশা করছি তো পৌঁছে যাব। আজকে তেমন একটা ঠান্ডাও নেই, তাই ওপরের মোটর জ্যাকেটটা খুলে দিয়েছি, শুধু হুডি পরেই চালাচ্ছি। গ্লাভসও খুলে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল সিটির ভেতরে আসার সময়। যতটা সামনের দিকে উত্তরের দিকে এগিয়ে যাব, হালকা হালকা ঠান্ডা বাড়তে থাকবে। জানি না ওখানে কীরকম ঠান্ডা। কোনো দিন আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোইনি, আজ প্রথম, তাও আবার নিজের বাইক নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোচ্ছি। সত্যিই খুব আনন্দের ব্যাপার, খুব এক্সাইটেড এখনও পর্যন্ত, যে নিজের বাইকে অনেক দিন থেকেই স্বপ্ন দেখতাম, প্ল্যান করছিলাম যে নিজে বাইক কিনে নিজের বাইকে কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব। তারপর যেদিন থেকে বাইক কিনলাম ওদিন থেকেই প্ল্যান করা শুরু, যে কোথায় কোথায় ঘুরতে যাব, কোথায় কোথায় ঘুরতে যাব। শুধু এইটা ভেবে রেখেছি যে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্যতেই আমি ভিজিট করব। আমরা একটুক্ষণ হোল্ড করেছিলাম, একটু জল প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। সাইডে পুরো আম গাছের বাগান, পুরোটাই দুই সাইডে সারি সারি আমের গাছ, দারুণ লাগছে দেখতে। এগুলোই তো দেখার জন্য আমরা যাচ্ছি।
রাস্তা দিয়ে যেতে যেতে যা যা সৌন্দর্য দেখা যায়। মজা তো হচ্ছে রাস্তা যাওয়ার সময়, ওখানে গিয়েই তো একটা ডেস্টিনেশনে পৌঁছে যাব, কিন্তু মজা নিতে হচ্ছে তো এই রাস্তা, গোটা রাস্তায় দিয়ে বাইক নিয়ে চালানো। হিন্দিতে একটা কথা আছে না, मंजिल का मज़ा वो नहीं जो मज़ा सफ़र में होती है। সত্যি এই কথাটার মানে আজকেই বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক, যেখানে যাব সেটা একটা ডেস্টিনেশন জায়গা ঠিক আছে, কিন্তু সেটার থেকে যেটাতে যাচ্ছি সেটাতে দেখে দেখে যাওয়া তার মজাটাই আলাদা। আমাদের সেই সামনে বাইকের ড্রাইভার একটা চেঞ্জ হয়েছে। আমার পেছনে যে বসছিল দিব্যেন্দু, সে এখন সাইন গাড়ি চালাচ্ছে, আর সাইন গাড়ির ওনার যে আমার গাড়ির পেছনে বসছে, দেখো ওই স্যালুট ভাই আর্মিটরা। মাঝখানে আস্তে আস্তে হালকা যেন ঘুম পাচ্ছে, দিয়ে দাঁড়িয়ে একটু জল খেয়ে না, আবার ঠিক হয়ে গেছে। টেস্টটা পেলে মনে হচ্ছে যেন শরীর একটু ঝিমিয়ে যায়। কালকে রাত্রিতে সকাল সকাল বেরোবো বলে টোটালি ঘুম হয়নি, মনে হচ্ছে এই বোধহয় সকাল হয়ে গেছে, এই বোধহয় সকাল হয়ে গেছে, তাই ঘুমোতে ঘুমোতে 12টা বেজে গেছে। এবার সকাল সেই 4:30 থেকে উঠে ব্রাশ করে বেরোতে বেরোতে 5টা 5:30 বেজে। এই জন্য আমি জানি আমার রাত্রিতে ঘুম ঠিকঠাক না হলে বাইক চালানোর সময় আরামসে ঘুম পেয়ে যায়। তো আমরা এখন ভাই 280 কিলোমিটার মতন চালিয়ে নিলাম, এখন বাজে 12:30। একটু পরেই আমাদের যেখানে দাঁড়িয়ে একটা কিছু খেয়ে নিতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমার টার্গেট ছিল যে পুরো বহরমপুরে গিয়ে দাঁড়াবো, কিন্তু বহরমপুর এখনও দেখাচ্ছে 65 কিলোমিটার মতো বাকি, কিন্তু আধ ঘন্টার মধ্যে 65 কিলোমিটার পৌঁছানো অসম্ভব। এই জায়গাটার নাম হচ্ছে বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি নামটা কীরকম একটা আবেদন লাগলো। ঠিক আছে চলো, দারুণ লাগছে বাইক চালাতে। আবার মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, যখন ক্যামেরাটা অন করে দিয়ে আবার একটু কথা বলি, দিয়ে আবার ক্যামেরা বন্ধ করে সেই এক বৃষ্টিতে সেই বাইক চালানো। কাকা বেরোবে দেখলো কিরকম। এই পিছনে বসে ভাই আমার কান্ত্রা মেসেজ করে দিচ্ছে, সত্যি দারুণ লাগছে। এতে অনেকটা স্ট্রেস দূর হচ্ছে, যেটা ঘুম ঘুম পাচ্ছিলো সেটাও ছেড়ে যাচ্ছে। পৌঁছে এর জন্য একটা চকলেট আমার ব্যাগের ভেতরে আছে, ওকে একটা চকলেট দিয়েছে। মনে হচ্ছে কেউ যদি একটু গানের কাছে গুনগুন করে গান শোনাতো তাহলে সুন্দর বাইক চালানো যেত। সারা দিন সারা রাত বাইক চালানো, কোনো কষ্ট লাগবে না। তো বন্ধুরা, আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, ওই বহরমপুর এখনও পৌঁছাতে আরও 7 কিলোমিটার বাকি। ধাবাতে দাঁড়িয়ে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতন একটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের জন্য। তো এখন বাজে 2:30, আমরা চলে এসেছি প্রায় 340 কিলোমিটার মতো, প্রায় না 340 কিলোমিটারই এসেছি। দেখা যাক আজকে কতদূর যেতে পারি, মনে তো হচ্ছে না শিলিগুড়ি পৌঁছাবো।
কেননা ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বলছে আর বাইক চালাতে ইচ্ছা নেই। ওদের ফার্স্ট টাইম এতক্ষণ টানা গাড়ি চালাচ্ছে, এর আগে কোনো দিন এত জোর টানা এতক্ষণ কেউ গাড়ি চালায়নি। দেখা যাক আজকে কত দূর পৌঁছাতে পারি। সত্যি খুব দারুণ লাগছে, এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি আর ডান দিক বাম দিক দুদিকেই সরষের ক্ষেত। দেখছো, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বাম দিকেও আছে কিন্তু সূর্যের আলোটা পড়ছে বলে ডান দিকেরটা বেশি সুন্দর লাগছে। চলো, মনে তো হচ্ছে 7টা-8টা পর্যন্ত গাড়ি চালাবো, তারপরে আমাদের হোটেলও খুঁজতে হবে, কেননা হোটেল কোনো বুকিং করার কোনো পদ্ধতি আমাদের জানাও নেই আর কোনো দিন করিনি, তাই আমরা নিজে গিয়ে খুঁজে তারপরে ওই হোটেল থাকবো। দেখা যাক, তাই জন্য যত তাড়াতাড়ি আজকে রেস্ট নিয়ে নেওয়ার প্ল্যান করছি, কেননা আজকে বেশিক্ষণ চালিয়ে তারপর কারোর শরীর খারাপ হয়ে যাক সেটা আমরা কেউ চাইনি। ফারাক্কা 95 কিলোমিটার, উধমপুর 50 কিলোমিটার। আমাদের এই 2:30টার ভেতরে ফারাক্কা পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু কী করার, আমরা খুব স্লো, ফার্স্ট টাইম তো, এই জন্য হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমাদের সেরকমও কোনো তাড়াহুড়া নেই, আজকে এখানে পৌঁছাতেই হবে পুরো। যখন মনে হবে যে না আর চালাতে ইচ্ছা নেই, এবার দাঁড়িয়ে যাব, থেকে যাবো সেখানে। এই দেখো বন্ধুরা, বাম দিকে এগুলো সব পটল চাষ হয়েছে। কি সুন্দর লাগছে না বলো, দারুণ লাগছে। ফাঁকা মাঠের মধ্য দিয়ে এই ন্যাশনাল হাইওয়ে NH-12, তার মধ্য দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি সিকিমের পথে। সত্যি মানে ভেবেই জাস্ট মনে হচ্ছে গায়ে হাতে লোম কাটা দিয়ে উঠছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। রোডটা উপর দিয়ে যাচ্ছে আর নিচটা সত্যি খুব দারুণ। এ বাবা, এটা রাস্তা আবার ডাইভারশন। আমরা এখনো প্রায় 410 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। শিলিগুড়ি আরও 300 কিলোমিটার বাকি। তো বন্ধুরা, আমরা এখন ফারাক্কা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ বাঁয়ের দিকে ফারাক্কা দেখা যাচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা। এখনো পর্যন্ত আমরা চলে এলাম 450 কিলোমিটার। দেখা যাক আর কত দূর যেতে পারি। এখনো আরও 250 কিলোমিটার বাকি রাস্তা যেতে। মনে হচ্ছে না আজকে পৌঁছাবো বলে, যদি তার আগেও কোথাও মনে হয় থেকে যেতে হবে তাহলে সেখানেই থেকে যাব। শিলিগুড়ি পৌঁছানোর আর দরকার নেই, কাল সকাল সকাল বেরিয়েই না হলে শিলিগুড়ি পৌঁছানো যাবে। বাইকে ট্রাভেলিং করা কতটা কষ্ট, আর মোটো ব্লগিং করে ভিডিও বানানো যে কত কষ্ট আজকে জানলাম। জীবনে এতটাও ধুলো খাইনি যতটা ধুলো আজকে খেয়েছি। সারা পুরো রাস্তাটাই ধুলো, ধুলো মাখতে মাখতেই যাচ্ছে। জানি না পুরো আরও কতটা ধুলো মেখে মেখে আমাদের যেতে হবে। তো চলো বন্ধুরা, টাউনটা পেরিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমরা সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজে পৌঁছে গেছি।
দেখতে পাচ্ছ এই নদী, আর ওপরে সেই ফারাক্কা ব্রিজ। সত্যি দারুণ দারুণ। এতদিন শুধু টিভিতে, মোবাইলে, ইউটিউবে সব জায়গায় দেখতাম, আজকে নিজের চোখে, খালি চোখে দেখতে পাচ্ছি। এটাও রাস্তা হচ্ছে নাকি রে? ওই দিক দিয়ে আরো একটা রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে। এইটার অল্টারনেটিভ ওটাও একটা ব্রিজ হচ্ছে। পুরোটা পিলার হয়ে গেছে, শুধু ওপরের রাস্তার মেটেরিয়ালসগুলো জোড়ার জন্যই বাকি। আর এই যে সামনে একটা খোলা আছে, এই গেটটাই খোলা আছে শুধু, আর সব গেটই বন্ধ আছে। প্রথমে ওঠার সময় সেইখানে একটা গেট খোলা ছিল। এটা কত বড় নদী, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। এই ফারাক্কা ব্রিজে গেট কতগুলো আছে সত্যি আমার জানা নেই, কারোর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে একবার জানা। এই যে এই গেটটাও তোলা আছে। তো বন্ধুরা, আজকে আমরা রায়গঞ্জে থাকার প্ল্যান করেছি, কেননা আর বাইক চালানো যাবে না, তাদের খুব অসুবিধাই হচ্ছে। আজকে রায়গঞ্জে থেকে যাব, সেইখান থেকেই সিদ্ধান্ত নেওয়া যাবে কালকে কোথায় যাওয়া হবে, কেননা ওখানে একটু পারমিটের সমস্যা আছে। সেখানে গিয়ে ফোন করে জিজ্ঞাসা করেই জানতে হবে যে পারমিটের কখন কী সমস্যা। তো চলো গিয়ে রায়গঞ্জেই দেখা হচ্ছে, সেখানে আবার গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে, তাই আর বেশি দূর যাব না, ওই রায়গঞ্জেই থেকে যাব। তো চলো বন্ধুরা, রুমে গিয়ে কথা হচ্ছে।